ছোটবেলা থেকেই স্কুলে দেরি করত। সকালে ওঠা তার কাছে খুব কঠিন ছিল, তাই প্রায়ই সে দেরি করে ক্লাসে পৌঁছাতো। তার শিক্ষকেরা মাঝে মাঝে তাকে ডেকে বলতেন, রিমি, সময় মানো, সময় খুব মূল্যবান। কিন্তু রিমি তাদের কথা তেমন গুরুত্ব দিত না। সে ভাবতো, সময় তো অনেক আছে, একদিন সময় থামিয়ে রাখলেও সমস্যা নেই। একদিন বিকেলে রিমি বাগানে খেলছিল। হঠাৎ এক ঝলমলে আলো তার সামনে ঝলমল করলো। সে চোখ আটকে তাকিয়ে রইল। আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক সুন্দর পরী। সে সুন্দর করে হাসলো এবং বলল, রিমি, তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। এই ঘড়িটা তোমাকে সময় থামানোর ক্ষমতা দিবে। রিমি অবাক হয়ে ঘড়িটা হাতে নিল। ঘড়ির ডায়ালে নীল নীল নকশা আর ছোট ছোট জ্যোতির্ময় আলো জ্বলা ছিল। পরী বলল, তবে মনে রেখো, সময় থামানো যায় না। সময় থামালে তুমি নিজেই থেমে যাবে। রিমি ভাবল, আরে, সময় থামালে কি বা এমন হবে? আর আসলে তো সবাই সময়ের পেছনে ছুটে যায়। আমি একবার সময়ে থামিয়ে দেখবই। পরের দিন তার মা স্কুলে যাবার জন্য ডাকছে, কিন্তু সে যাবে না। এটা বলতেই তার মা রেগে তেড়ে এলো। অমনি সে ঘড়ির বোতাম টিপল। হঠাৎ চারপাশের সব কিছু থেমে গেল। তার মা বাইরে আকাশে ওড়া পাখিরা স্থির হয়ে গেল। বাতাসও নড়াচড়া করছিল না। মানুষরাও সবাই এক জায়গায় দাঁড়িয়েছিল। রাস্তা একেবারে নীরব হয়ে গেল। রিমি প্রথমে অনেক মজা পেল। সে দৌড়ালো, খেললো আর চারপাশের নিশ্চুপতায় মগ্ন হলো। সে ভাবল, এটা আসলেই আশ্চর্য। সময়কে থামিয়ে রেখে আমি যা চাই তা করতে পারি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ চারপাশের সব আলো ম্লান হয়ে গেল। রিমি নিজেকে দেখতে পেল এক অন্ধকার ভয়াবহ জায়গায়, যেখানে কোনো বাতাসের নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ থেমে থাকা সময়। সে ছাড়া আর কেউ ছিল না। চারপাশে সব কিছু যেন মৃত। রিমির বুকটা দ্রুত ধড়ফড় করতে লাগলো। সে একাকিত্ব আর ভয়ের মধ্যে ডুবে গেল। কোথাও যাওয়ার পথ ছিল না, কোথাও কোনো আলো নেই। সময় থেমে যাওয়ায় জীবনও যেন থেমে গিয়েছে। আর রিমি একাকী সেই স্থিরতার মাঝে বন্দী। হঠাৎ ঘড়ির ভেতর থেকে এক কোমল কণ্ঠ শোনালো, রিমি, সময় থামানো যায় না। সময় হলো জীবনের গতি, যা থেমে গেলে জীবনের আলো নিভে যায়। তুমি যদি সময় থামাও, তবে তুমি নিজেও হারিয়ে যাবে। রিমি কাঁপতে কাঁপতে ঘড়ির বোতাম আবার চাপল। হঠাৎ করে চারপাশে আলো ছড়িয়ে পড়ল। বাতাস বয়ে গেল আর সময় আগের মতো বয়ে যেতে শুরু করলো। পাখিরা উড়ল, মানুষের হাসি ফিরে এলো। তার মাও বলতে লাগলো, কিরে, যা তাড়াতাড়ি স্কুলে। আর রিমি হৃদয়েও নতুন করে সময়ের মর্যাদা জাগলো। রিমি বুঝতে পারল, সময় থামানো সম্ভব নয়, বরং সময়কে সম্মান করতে হয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এরপর থেকে সে ঠিক সময়ে ঘুম থেকে উঠত, স্কুলে যেত আর জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোভাবে কাটাতে শিখল। ঘড়িটা এখন আর কখনো সময় থামায় না, কিন্তু রিমির মনে সময়ের মূল্য গভীর হয়ে রয়ে গেছে। এভাবেই রিমির জীবনে সময়ের গুরুত্ব নেমে এলো, আর সে জীবনকে সুখ ও সফলতায় পরিপূর্ণ করল। গল্প থেকে শিক্ষা: জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। যদি সেই সময়কে অবহেলা করি, তাহলে জীবনের গুরুত্বপূর্ণ কিছু জিনিস হয়তো কখনোই পাবো না। তাই আমাদের উচিত সময়কে সম্মান করা, কাজগুলো সময় মতো শেষ করা